হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 3রা আগস্ট 2024 মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। চলো তাহলে আমরা সময় নষ্ট না করে দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কি আছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন কি আপডেট আছে। দেখো দেখো আমি তোমাদের বারবারই বলি যে রাজ্যে যেসব কম্পিটিশন এক্সাম হয় সেগুলোতে ফোকাস না দিয়ে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস দিতে, কারণ ওইসব পরীক্ষাগুলোতে তোমাদের মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। আর দেখো এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে দেখো একটা বড় আপডেট আছে। এই দেখো, রেলে 22,339টি ভ্যাকেন্সি, স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার। দেখো কত বড় ভ্যাকেন্সি, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি। 22,239টি নেওয়া হবে কি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার। যোগ্যতা দেখো, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, বিশেষ করে বাংলাভাষী ছেলেমেয়েরা, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে। পরীক্ষা কিন্তু বাংলাতে হয়। দেখো এর মধ্যে 22,239টির মধ্যে 14,288টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট নেওয়া হবে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দিও। দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্টে, মানে এই মাসেই দরখাস্ত নেওয়া শুরু হবে। তারপর দেখো এর মধ্যে 7,951টি জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ডেন্ট দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্টের 29 তারিখে। দেখো আমি তোমাদের এ বিষয়ে একটু ডিটেল বলে দিই। দেখো 14,288 স্টেশন মাস্টার, ক্লার্ক ও গার্ড ও গার্ড ক্লার্ক, গার্ড ও টাইপিস্ট নেওয়া হবে। এই যোগ্যতা কি, এদের যোগ্যতা আমি বলে দিচ্ছি তোমাদের। দাঁড়াও, এই মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। এর যোগ্যতা হলো যেমন জুনিয়র অ্যাটেন্ডেন্ট। দেখো স্টেশন মাস্টাররা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। স্টেশন মাস্টার ফর্ম ফিল আপ করতে তোমরা যারা ফর্ম ফিল আপ করবা, গ্র্যাজুয়েশন মানে বিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। ঠিক আছে। তারপর দেখো ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানেও গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিং ক্ষমতা থাকতে হবে। বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। আর আগে বলে দিই, স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি আছে 963টি। তারপর অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর ভ্যাকেন্সি আছে 1,371টি। তারপর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যোগ্যতা কি, যোগ্যতা হলো যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটারে ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে। এর ভ্যাকেন্সি আছে 725টি। তারপর দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, মোট অন্তত 50% তপশিলীরা প্রতিবন্ধীরা সাধারণভাবে পাশ হলেই হবে। নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের বেলার যোগ্যতা কি লাগবে, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হয়, এরা সাধারণভাবে পাশ করা থাকলেও আবেদন করতে পারবে। আর বাদ বাকিগুলো 50% নম্বর থাকবে, উচ্চ লাগবে। ভ্যাকেন্সি আছে 1,985টি। এটাতে ভালো ভ্যাকেন্সি আছে, তোমরা ফর্ম ফিল করতে পারো। তারপর দেখো অ্যাকাউন্ট কাম ক্লার্ক, এটা তো সেম একই ক্যাটাগরি। প্রার্থী বাছাই করবে, প্রার্থী বাছাই হবে সব রেলের রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাই হবে দুটি পর্যায়ে। অনলাইনে সিবিটি টেস্ট হবে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে হবে কম্পিউটার বেসড টেস্ট আগামী বছরের প্রথম দিকে, মানে 2025-এর প্রথম দিকে। দেখো এখন কিন্তু যেসব বেশিরভাগই পরীক্ষা, বিশেষ করে কেন্দ্রের, সে সবগুলোতে
কম্পিউটার বেস পরীক্ষা হয়, এটা দুটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে হবে, তারপরে মেন পরীক্ষার কাট অফ দেখি নিয়োগ করা হবে। ঠিক আছে। আর আমি তোমাদের বারবার বলি যে রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না দিয়ে কেন্দ্রের পরীক্ষাগুলোতে ফোকাস দেওয়ার জন্য তোমরা অবশ্যই এটাতে অবশ্যই ফর্ম ফিল আপ করবে, একদম মানে 100% ভাবে ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যারা প্রথমবার ফর্ম ফিল আপ করবে, তোমরা নিজেরা চেষ্টা না করে যে কোনো সাইবার ক্যাফেতে বা সিএসসি সেন্টারে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। দেখো এখানে রেল রিক্রুটমেন্ট যখন এখন ফর্ম ফিল আপ শুরু হয়নি, যখন বিজ্ঞপ্তি অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তখন এইসব ওয়েবসাইটে দেখতে পাবা। যেমন আমাদের যারা মালদার জন্য ফর্ম ফিল আপ করবে, যেমন আরআরবি malda.gov.in ওয়েবসাইটে, যারা শিলিগুড়ি বোর্ডে ফর্ম ফিল আপ করবে www.rrb.gov.in এই ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশন দেখতে পাবে। যেমন কেউ যদি মনে করে কলকাতা বোর্ডে ফর্ম ফিল আপ করবো www.kolkata.gov.in এইসব বোর্ডে ফর্ম ফিল আপ করতে পারবে। মানে রেলওয়ের জোন আছে, ওই জোনের মোটামুটি 21 থেকে 22টি জোন আছে, সেই 21-22টি জোনের মধ্যে তোমরা যার যেটা সুবিধা হবে তোমরা সেটা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এটা হলো একটা বড় আপডেট আজকের এই সপ্তাহে কর্মসংস্থান ব্যাপারে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তারপর আবার একটা আছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন। আমি তোমাদের বারবার বলি যে স্টাফ সিলেকশন, রেল, ব্যাংক, এসএসসি এগুলো কিন্তু বছরে 2-3 বার এক্সাম নেই। তারপর দেখো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারের 2006টি স্টেনোগ্রাফার নেওয়া হবে। কি নেওয়া হবে? স্টেনোগ্রাফার। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যোগ্যতা কি দেখো, এখানে কিন্তু টাইপিস্ট তোমাদের মিনিটে শর্ট হ্যান্ডে মিনিটে 100টি এবং 40টি শব্দ তোলা গতি থাকতে হবে। এখানে টাইপিস্ট কিন্তু মাস্ট, টাইপিস্টে এক্সপার্ট হতে হবে, তাহলে কিন্তু এটা তোমরা ফর্ম ফিল আপ করে। আর এখানে কিন্তু কাট অফ খুবই কমে যায়, খুব কম হয়, কারণ অনেকেই এটা ফর্ম ফিল আপ করতে চায় না, বিশেষ করে টাইপিস্টের জন্য। তারপরে দেখো তারপর কোর্টে, এটা হলো আমাদের জেলার আপডেট। আমাদের জেলা বলছি, এটা উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জে দেখো কোর্টে 78টি স্টেনো, ক্লার্ক ও গ্রুপ ডি নেওয়া হবে। কোথায় এটা? রায়গঞ্জ জেলা জজ কোর্টে, রায়গঞ্জ। এই তো রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। দেখো কি বলেছে, রায়গঞ্জ জেলা জাজেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার, লয়ার ডিভিশন ক্লার্ক, প্রফেসর, সার্ভার, গ্রুপ ডি, পিওন, ফরাস, নাইট গার্ড পদে 74 জন ছেলে মেয়ে নেওয়া হবে। কারা কোন পদের জন্য? দেখো যেমন ইংলিশ স্টেনোগ্রাফার, মাধ্যমিক বা ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিটে অত্যন্ত যথাক্রমে 40টি ও 80টি শব্দ গতি থাকতে হবে। আর স্বীকৃত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। কম্পিউটার চালানোর অপারেশন এইসব বিষয়ে জানতে হবে। ফিঙ্গার স্পিড থাকতে হবে। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। মূল মানে এই 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। ঠিক আছে। তারপর শূন্যপদ, এই যেমন ইংলিশ ব্যাপার শূন্যপদ 2টি, ওবিসি ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি 1টি, তপশিলি উপজাতি 1টি। তারপর দেখো তারপরে কি, তারপরে আছে লয়ার ডিভিশন ক্লার্ক। এটা কিন্তু রায়গঞ্জে, মানে উত্তর দিনাজপুর যেসব ছেলেমেয়েরা আছে তোমরা অবশ্যই, বিশেষ করে উত্তর দিনাজপুর ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করো, তাহলে তোমাদের জন্য যাতায়াতের সুবিধা হবে। তোমরা আশেপাশের জেলার ছেলেমেয়েগুলো আবেদন করতে পারো, যেমন আশেপাশে যেমন দক্ষিণ দিনাজপুর ছেলেমেয়েরা আবেদন করতে পারো, মালদা জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারো। কিন্তু উত্তর দিনাজপুরে যেসব ছেলেমেয়েরা আছে অবশ্যই কিন্তু আবেদন করো, অবশ্যই। উত্তর দিনাজপুর, মালদা। মাধ্যমিক যেমন লয়ার ডিভিশন ক্লার্ক পদে যেমন মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে লয়ার ডিভিশন ক্লার্কে। কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। শূন্যপদ আছে 32টি, জেনারেল 7টি, জেনারেল ইসি 4টি, জেনারেল প্রতিবন্ধী 1টি, জেনারেল প্রাক্তন সেনাকর্মী 1টি, জেনারেল মেধাবী খেলোয়াড় 1টি, ওবিসি ক্যাটাগরি 2টি। তারপর তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতি 2টি, এইসব। তারপর লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি
ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। শূন্যপদ আছে 7টি। প্রসেস সার্ভার ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। শূন্যপদ আছে 6টি। তপশিলি জাতি শূন্যপদ আছে 2টি, জেনারেল আছে 1টি। তারপর পিওন, ফরাস, নাইট গার্ড, গ্রুপ ডি। এক কথায় কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বাংলা ভাষা লিখতে ও পড়তে জানা দরকার। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মূল মানে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। শূন্যপদ 27টি, জেনারেল 7টি, জেনারেল ইসি 3টি, জেনারেল প্রতিবন্ধী 1টি, তপশিলি জাতি 5টি, তপশিলি উপজাতি। এইসব পদে ফর্ম ফিল আপ করতে পারবে। সব পদের বেলায় তপশিলে 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 5 বছর বয়সে ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় 3টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে জেনারেল জেনারেল ইংলিশ বিষয়ে 100 নম্বরের 1.5 ঘন্টা পরীক্ষা হবে। দ্বিতীয় পেপারে ডিটেকশন ও ক্লার্কশিপ টেস্ট, সময় থাকবে 45 মিনিট। তৃতীয় পেপারে 100 নম্বরের পরীক্ষা, কম্পিউটার টাইপিং টেস্ট, আর সময় থাকবে 10 মিনিট। সবশেষে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট ও 20 নম্বরের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লয়ার ডিভিশন ক্লার্ক পদের বেলায় 2টি পার্ট থাকবে। প্রথম পার্টে 100 নম্বর 100টি প্রশ্ন এইসব বিষয়, ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ আর অ্যাথমেটিক। সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পর্যায়ে থাকবে ইংলিশ, বাংলা বিষয়ে ডেসক্রিপটিভ টাইপের, আর প্রতিটি পার্টে থাকবে 50 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। তারপর প্রসেসর সার্ভার পিওন আরিয়ার পদে বলে 100 নম্বরের পরীক্ষা হবে। 100টি প্রশ্ন অবজেক্টিভ টাইপের, ইংরেজি, বাংলা, জেনারেল নলেজ ও বেসিক অঙ্ক। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে 30 নম্বর পার্সোনালিটি টেস্ট। এই পদে বিজ্ঞপ্তি এত। দরখাস্ত করবে অনলাইনে 20 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.calcutta.highcourt.gov.in। তাহলে 20 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। www.calcutta.highcourt.gov.in। এইসব ফর্ম। আর একটা আছে কি www.northdinajpur.dcourts.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তারপরে আপডেট কি আছে, তারপরে আপডেট দেখো। তারপরে ছোট ছোট যেসব আপডেট আছে সেটা আমি তোমাদের মাঝে মাঝে আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো। যে দুটো আমি তোমাদের বিশেষ করে ফর্ম ফিল আপ করতে বলবো, এই রেলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। 22,000 প্লাস ভ্যাকেন্সি আছে। তারপরে এই কেন্দ্র সরকারি স্টেনোগ্রাফার যারা টাইপিং এ এক্সপার্ট তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও। তারপরে এখানে তোমরা দেখতে পারবে, দেখো কোন পরীক্ষা রাজ্য কেন্দ্র সরকারের এখনো যেসব পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এই সাইডে দেখতে পারবে। আর কোন পরীক্ষা রাজ্য কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে দেখতে পাবে। এই যে এই সাইডে ডান সাইডটা দেখতে পারবে। আর বা সাইডে যেটা হলো তালিকাটি, এই তালিকাটির মধ্যে তোমরা কোন পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে সেটা দেখতে পাবে। যেখানে ডেট দেওয়া নাই সেখানে মনে করবে যে শেষ হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহ কর্মসংস্থান তোমাদের জন্য আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি মনে হয় না তোমাদের এই ভিডিওগুলি উপকার হচ্ছে, চ্যানেল থেকে কিছু আমার এই চ্যানেল থেকে তোমাদের উপকার হচ্ছে, তোমাদের বন্ধুদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।